بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا এই যে আয়াতটা পড়ছি এই আয়াতের ভিতরে কয়েকটা কথা বলবো তারপরেই শেষ তারপরে কি শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন মাল লাজিমাল ইস্তিগফার রাসূল বলছেন তোমরা অধিক হারে ইস্তিগফার করো কি বড় বলো ইস্তিগফার কাকে বলে ইস্তিগফার তাকে বলে যে আমার জীবনের সকল গুনাহ থেকে আল্লাহর কাছে প্রতি সময় মাফ চাওয়া পানা চাওয়া কি চাওয়া বলে মাফ চাওয়া পানা চাওয়া রাসূল বলেছেন যদি তোমাদের কোথাও কোনো সময় কোনো ভুলভ্রান্তি হয়ে যায় একটা গুনার কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমরা একটা নেকির কাজ করে ফেলো সঙ্গে সঙ্গে তোমরা একটা কি করে ফেলো তাইলে গুনাহ আর নেকি মিলে কি হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে ব্যালেন্স একজনের গুনার পাল্লা যদি বাড়িতে হয় নেকির পাল্লা যদি এটা হয় তেই দেখবেন তার শারীরিক অসুস্থতায় ফুলা একটা কথা শুনতো না মাইয়া একটা দেখবেন এক ছেলের সাথে বাইকে যাইতেছে কেন ওই যে গুনার পাল্লা বাইরে গেছে নেকির পাল্লা কি হয়ে গেছে গা শুরু হয়ে গেছে এই কারণে দুনিয়া তার জন্য কি হয়ে আসতেছে সংকীর্ণ হয়ে আসতেছে কি হয়ে আসতেছে সংকীর্ণ এই সংকীর্ণতা কিভাবে বাঁচবেন আল্লাহ বলেন فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا মুসলমান বাবাজিরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন فقلت استغفروا ربكم إنه كان غفارا রব্বে করিম বলেন বান্দা অধিক হারে তুমি আমার কাছে তওবা করো ইস্তিগফার করো আমরা আল্লাহকে প্রশ্ন করলাম রব্বে করিম আমরা যদি প্রশ্ন করি আমরা যদি তওবা করি ইস্তিগফার করি আমাদেরকে কি দিবেন রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা বান্দা তুমি কি জানো না তোমার রবের নাম হলো গফফার যিনি তওবা করতে দেরি হয় মাফ করতে দেরি করেন না তওবা করতে দেরি হয় মাফ করতে কি করেন না দেরি করেন না শুধু এইখানে বইলে আল্লাহ থামতেছেন না তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আল্লাহ বলেন যদি তুমি আমার কাছে তওবার জিন্দেগি যদি তোমার কাছে নিয়ে আসতে পারো আল্লাহ বলেন বান্দা যখন তোমার প্রয়োজন হবে ইউরসিলিস সামা আসমান থেকে আমি প্রেরণ করব মিদরারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ বলেন বান্দা যখন তোমার প্রয়োজন হবে আসমান ফেরে আমি রহমতের বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করব ইস্তিগফার করলে প্রথম জিনিস আল্লাহ কি দিবেন বলেন রহমতের সবাই কথা বলেন রহমতের বৃষ্টি দিবেন কে দিবেন কাজটা কি করতে হবে জোরে বলেন এখানে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ বড় সুন্দর সুন্দর নিয়ামতের ঘোষণা দিতেছেন বান্দা ইস্তিগফারের আমল যদি তোমার ভিতরে চলে আসে ইস্তিগফারের সাথে যদি তোমার জীবনটা তুমি পরিচালিত করো আল্লাহর কাছে যদি সর্ব অবস্থায় তুমি মাফের জিন্দেগি পরিচালনা করো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ বলেন এক নাম্বার আমি যখন প্রয়োজন রহমতের বৃষ্টি দিব দুই নাম্বার আল্লাহ বলেন যখন তোমার সম্পদের প্রয়োজন আল্লাহ বলেন তুমি চাওয়ার আগেই তোমার জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা করে দিব কাম কি করুন লাগবো সবাই বলেন ইস্তিগফার করলে প্রথম পুরস্কার আল্লাহ কি দিবেন দুই নাম্বার যেই সম্পদের কারণে আমরা দুনিয়াবি পেরেশানিতে থাকি আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল আল্লাহ কয় প্রয়োজনীয় সম্পদ তুমি চাওয়ার আগেই আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধ করে দেন সমস্যা লাগতো না এই আমরা ওয়াজ তো একবার করে দিলাম আল্লাহ আমার গলা আচ্ছা আচ্ছা উপরে বন্ধ করে দেন সমস্যা ব্যাটারি চার্জ নেই কারণ আয়া করবো ইনশাআল্লাহ
তারপরে আল্লাহ 3 নাম্বার জিনিস কইতেছেন। 3 নাম্বার জিনিস আল্লাহ কয় ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন 3 নাম্বার জিনিস আমার কাছে যেইটা পাইবা, আল্লাহ কয় তোমাকে সবার এই পেরেশানি থাকে এই যে যৌবন বয়সে একটা সুন্দরী বউ, আমরা সবার আশা থাকে না? কথা কন না কে? সবারই কিন্তু এটা আশা থাকে যেন সুশ্রী সুন্দরী ডাগর নয়না, এগুলো আল্লাহর কাছ থেকে ছায়া নিতে হয়। কি করতে হয় বলেন? সুন্দরী বউরা কি করতে হয়? আল্লাহর কাছে ছায়া নিতে হয়। আল্লাহ কয় ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ কয় বান্দা তোমারে সম্পদ দেম, সম্পদের পরে 2 নাম্বার জিনিস যেটা তোমার যৌবিক চাহিদা পূরণ করার জন্য তোমাকে সুন্দর একটা বিবির ব্যবস্থা করে দেন। 3 নাম্বার আল্লাহ কয় ওয়া বানিন, কয় তোমার সন্তান লাগবো, আল্লাহ কয় এই বিবির থেকে তোমার পক্ষ থেকে হালাল জাদা সন্তানেরও ব্যবস্থা করে দেন। এই দিয়ে হইল আল্লাহর পক্ষ থেকে এই 4টা পুরস্কার, দুনিয়ার পুরস্কার। কিসের পুরস্কার বলে? দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ কয় আখিরাতে তোমারে জান্নাত দেন, কয় এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে। তুমি শরাবান তাহুরা পান করবা আর এমন মাতাল হইবা যেইটা পৃথিবীর কোনো মদখুর ওই রকম মাতাল হইতে পারে নাই। এই রকম মাতাল আল্লাহ তাআলা পবিত্র পানি দিয়া বানায়। তাইলে 1 নাম্বার জিনিস আমাদের ইস্তেগফার, এটা লাগবেই। এটা কি করতে হবে বলে? লাগবেই। আজকের দিনের প্রথম কাজ হলো ইস্তেগফারের সাথে আমার জীবনটাকে কি করা? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সর্বোচ্চ পড়তে 100 বার পড়তে মাত্র 2 মিনিট সময় লাগবে। কয়শো বার বলেন? আল্লাহর রাসূল বলেন যেই অন্তরের ভিতরে জিকির থাকবে, রাসূলুল্লাহ বলেন এই অন্তরটা আল্লাহর কাছে জিন্দা থাকবে। সকালবেলা সন্ধ্যাবেলা যেই ব্যক্তি 3 তাসবিহ আদায় করে, আল্লাহর জিকির করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, 3 তাসবিহগুলো আদায় করে, মুরব্বিদের কোনো দেওয়া আমল থাকলে এগুলো আদায় করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে ওই দিলগুলো জিন্দা হিসাবে লিপিবদ্ধ থাকে। আর যাদের অন্তরের ভিতরে জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নাই, এশাও নাই, আল্লাহর জিকির থেকে যেই ব্যক্তি গাফেল থাকবে, আল্লাহর ফেরেশতারা তার অন্তরটাকে দুনিয়ার হায়াতে জীবিত থাকলেও আল্লাহর খাতায় তার দিলটা মুর্দা হিসাবে লিপিবদ্ধ থাকবে। মুর্দা হিসাবে লিপিবদ্ধ থাকবে। যেই ব্যক্তির মুখের মধ্যে জিকির আছে এই ব্যক্তির দিল হইল জিন্দা, যার মুখের মধ্যে জিকির নাই তার দিল হইল, জোরে বলেন, তার দিল হইল। এই মুর্দা অন্তর জাগ্রত করব কিভাবে? মুর্দা অন্তর আমি জাগ্রত করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দা অন্তর কিভাবে জাগ্রত করব এটার জন্য কিছু ঔষধ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন বলেন? একটু জোরে বলেন, কি দিছে? ঔষধ দিয়ে গেছেন। কি ঔষধ দিয়ে গেছেন? এই ঔষধের কথা বলেই আমরা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ শবে কদরের আলোচনার দিকে যাব। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরেই একটা ছোট্ট একটা গোশতের টুকরা আছে। জোরে বলেন, কি আছে? জোরে বলেন। আমার ভিতরেও যেমন আছে আপনার ভিতরেও বলেন আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে কলবের ভিতরে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা আছে। আল্লাহর রাসূল বলেন এই গোশতের টুকরাটা যদি সংশোধন হয়ে যায় পুরা শরীরটাই তোমাদের সংশোধন হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেন এই গোশতের টুকরাটা যদি গুনাহ দিয়া মরিচা যুক্ত হয়ে যায়
আল্লাহর রাসূল বলেন পুরা বডিটাই তোমার মরিচা পড়ে যাবে। যেমন দেখবেন কিছু মানুষের কাছে কোরআনের কথা শুনলে ভালো লাগে, আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে যাদের কাছে কোরআনের কথা শুনলেই শরীরের মধ্যে আগুন লেগে যায়। এই রকমের মানুষ আছে না নাই? তার শরীরে আগুন লাগলো, আমার শরীরে ভালো লাগলো, দুইয়ের ভিতরে পার্থক্য কি? আলা ওয়াহিয়াল কলব, আসল ভিতরের জিনিস কি হয়ে গেছে? গা ফিউজ হয়ে গেছে। লাইন যতই দেন ফিউজ হয়ে গেলে আর এটার কোনো কাজ হবে না, হবে না। ঠিক তদ্রূপ যাদের অন্তর একদম মরে গেছে তাদের অন্তরের অবস্থা হলো এই রকম যে এরার দ্বারা পশ্চিমকালেও কখনো দ্বীনের কোনো ভালো কাজ করা সম্ভব। আপনি মনে করেন আপনি আমি যদি প্রতিদিন সকাল সন্ধ্যা তাসবিহগুলো পড়ি, আল্লাহর কাছে অন্তত প্রতিদিন সকালে 10 বার বিকালে 10 বার আস্তাগফার পড়ি, আপনি বলেন তো 10 বার করে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, এই 10 বারের মধ্যে যদি আমার গুনাহ সারাদিনের ভিতরে 2-4টা হয়েও যায়, এই ইস্তেগফার পড়ার দ্বারা কি আমার জীবনের গুনাহ থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ আল্লাহ সর্ব অবস্থায় বান্দার জবানটার দিকে তাকায় থাকে যে কোন বান্দা কোন সময় আমার কাছে তওবা করবো, ইস্তেগফার করবো। এটা আল্লাহ চায় থাকে। সুবহানাল্লাহ। কে তাকায় থাকে বলে? আল্লাহ তাআলা তাকায় থাকে কোন সময় আমার বান্দা ইস্তেগফার করবো, আমার আকাশে এই কথা কইব, আল্লাহ আমি গুনাহ করছি তোমার কাছে মাফ চাই, আমি গুনাহ করছি তোমার কাছে কি চাই। এই কথাটা কোন সময় বলবে? আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকে। বলতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। এই কথাটা আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, তবে এইটা নিশ্চিত থাকেন আমি আপনাকে এতটুকুন বলতেছি, আমাদের এই জনমের কোনো দোয়া বিফলে যায় না। বিফলে আমরা যখন দোয়াগুলো করি, যেই দোয়াগুলো কবুল করতে হবে, আমাদের জন্য কল্যাণ হবে, এইটা দুনিয়ার কেউ জানে না। আমার কোনটা কল্যাণ হবে এটা জানেন কে? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করো, কোন দোয়াটা দুনিয়ায় দিলে তুমি ফায়দা হবে এইটা আমি তোমাকে দুনিয়ার মধ্যেই দিয়া দেই। আবার এমন কিছু দোয়া আছে রে বান্দা, আল্লাহ বলেন এমন কিছু দোয়া আছে বান্দা যেগুলো আমি সংরক্ষণে রাখি, এগুলো আমি দুনিয়ার মধ্যে দেই না, এগুলো আমি তোমার জন্য সংরক্ষণে রাখছি। কিয়ামতের দিন বিপদ মুহূর্তে আমি তোমার দোয়াগুলো কবুল কইরা রাখছি। ওগুলোর জাযা, ওগুলোর ফায়দা, ওগুলোর নেকি আল্লাহ বলেন আমি কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাকে দিয়ে দিব। এই জন্য এই জন্মে আমরা যতই দোয়া করি প্রত্যেক দোয়া কবুল। জুড়ে বলেন, প্রত্যেক দোয়া কি? কেন কবুল? কারণ আল্লাহ রাসূল নিজে বলছেন আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহু। রাসূল বলেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, কার কাছে তওবা করে বলেন? আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ বলেন বান্দা তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহগুলো মাফ করতে 1 সেকেন্ডও সময় নেয় না। আল্লাহর রাসূল বলেন কামাল্লা যামবালাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো মাফ করে দেয়। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আমার কাছে তওবা করো। আমার কাছে কি করো? আল্লাহ বুঝায় দিতেছেন বান্দা আমার কাছে তওবা করো, খামখেলি ভাবে তওবা করবা না। আল্লাহ বলেন অন্তরটাকে নরম করে তাওবাতান নাসুহা, তোমার গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তুমি হাত উঠাও। রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চেয়ে চোখ দিয়া কান্নার বান করছে, চোখ দিয়া পানি আসে নাই,
আল্লাহর রাসূল বলেন তার চোখের কোণার মধ্যে এক ফোঁটা পানি আইসা জমছে, কিন্তু এই পানিটা তার নিচে পড়ে নাই। আল্লাহর রাসূল বলেন এই এক ফোঁটা চোখের পানি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ভয়ঙ্কর ভয়ঙ্কর জাহান্নামের আগুনগুলো নিভায়া দেওয়ার জন্য দুনিয়ার কোনো পানিতে কাজ হবে না। আল্লাহর রাসূল বলেন ওই যে চোখের কোণার মধ্যে এক ফোঁটা পানি আসছিল, এই এক ফোঁটা পানি দিয়েই আল্লাহ তাআলা জাহান্নামের আগুনগুলোকে নিয়ন্ত্রণ করবেন। কিসের পানি দিয়ে? এজন্য আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কালীলা ওয়ালইয়াবকু কাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালীলা, আল্লাহ বলেন বান্দা ফালইয়াদহাকু কালীলা, দুনিয়ার ভিতরে কম হাসো কম হাসো কম হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, অধিক পরিমাণে আমার ভয়ে চোখের পানিগুলো ফালাও, চোখের পানিগুলো ফালাও। আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ এই চোখের পানির মূল্য আপনার কাছে কেন এত বেশি? আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে অনেক সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি, ফেরেশতা সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, তার আগে অনেক জাতিকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন এই জাতিগুলোকে আমি সৃষ্টি করেছি, কাউকে সৃষ্টি করেছি শুধুমাত্র নেকির কাজ করার সুযোগ দিছি, গুনার কাজ করার অনুমতি দেই নাই। আল্লাহ বলেন আবার অনেককে গুনার করার অনুমতি দিছি, নেকি করার সুযোগ দেই নাই। আল্লাহ বলেন মানুষকে আমি দুইটা জিনিস করারই ক্ষমতা দিছি। আল্লাহ বলেন মানুষ ইচ্ছা করলে গুনার কাজ করতে পারবে, ইচ্ছা করলে মানুষ নেকির কাজও করতে পারবে। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি দুইটা রাস্তা দিছি, একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। যদি তুমি মনে চাই তাইলে তুমি জান্নাতের রাস্তায় নিজেকে চালাও, আর যদি তোমার জাহান্নামে যাইতে মন চাই তাহলে তুমি জাহান্নামের পথে চলো। আল্লাহ বলেন বান্দা দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে আমি তোমাকে বাধা দিব না, এখানে আমি তোমাকে কি করব না, বাধা দিব না। কেন? আল্লাহ বলেন যে তোমাকে আমি তওবার রাস্তা খোলা রাখছি, নেকির কাজ করারও সুযোগ দিছি, আবার গুনার কাজ করারও ক্ষমতা দিছি। আল্লাহ বলেন এখন তুমি কোন রাস্তায় যাইবা এই রাস্তা নির্ধারণ করার জিম্মাদারি কার? এই কারণেই কেউ সেফা বেচা দুধ খা, আবার কেউ দুধ বেচা সেফা খা, কেউ মদ বেচা দুধ খা, কেউ দুধ বেচা কি খা, মদ খা। এই কারণে আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন, জুরে বলেন ওয়া ফারিকুন ফিস সাঈর। তাইলে আমাদের জীবনের সবচেয়ে মূল অর্জনের যেই জিনিস সেটা হলো আমার জীবনে কতটুকুন চোখের পানি আল্লাহর জন্য রাখতে পারলাম, আখিরাতের জন্য রাখতে পারলাম, আমার জীবনের কতটুকুন ইস্তেগফার আমি আল্লাহর কাছে পেশ করতে পারলাম আমার আখিরাতে মাফের জন্য। এইটা একমাত্র আমার জীবনের পাথেও থাকবে আখিরাতে সংরক্ষিত আমল হিসাবে, আখিরাতে সংরক্ষিত আমল হিসাবে। এজন্য আমার জীবনের একটা পাথেও চাই যে আমি সর্ব অবস্থায় তওবা, ইস্তেগফার এবং আল্লাহর কাছে দোয়া, এই তিন জিনিসের মাধ্যমে জীবনকে পার করব। বলেন কয় জিনিস? একটু জোরে বলেন কয় জিনিস? এই তিন জিনিসের মাধ্যমেই আমাকে চলতে হবে। কেন? কারণ রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ, দুআই ইবাদতের কি মগজ। অন্য জায়গায় আল্লাহ শুনুন আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। জোরে বলেন দোয়া কি? নামাজের ভিতরে দাঁড়ায় আমরা পড়ি আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজের মধ্যে আমরা দাঁড়ায় সাইরা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহু আকবার বলতে দেরি হয়, আল্লাহ কয় দেখো আমার বান্দা আমার তাকবীর বলতেছে, আমার বরত্ব প্রকাশ করতেছে।
এই কারণেই রাসূল বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। তার মানে আমরা যে সালাত পড়ি, নামাজ পড়ি, এই নামাজের ভিতরে যতগুলো কথা আছে প্রত্যেকটা কথাই আল্লাহর গুণকীর্তন আর বান্দা আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হওয়ার দোয়া। আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে বলতে হবে কার? সমস্ত প্রশংসা যখন আমি বলি আল্লাহ, কোন কারণে আল্লাহর প্রশংসা করি? আমি বলি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ বান্দা যখন এইটা পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দেয় হামিদানি আবুদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আসীমের মধ্যে বসেন, বসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা না বলছিলা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা, আদম যখন আমি সৃষ্টি করবা চাইলাম, তোমরা কইলা আল্লাহ আদম জাতরে সৃষ্টি করেন না, এরা দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, ফ্যাসাদ করবে, হিংসা করবে, বাইরের রক্ত বাই চড়াবে। আল্লাহ বলবেন যে এই যে যায় দেখো বুলবুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এলাকাবাসী সবাই মিলে বৈশা গেছে, আমার তাজকিরা, আমার আলোচনা করতেছে, দ্বীনি মুজাকারা করতেছে। তোমরা কইলা তারা ফ্যাসাদ করব, আমি তো দেখি তারা ইবাদত করে। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ির লেগে রেখে দেন যে না এনেই কইবা, এনেই কইলেন যে কইবেন তো ইনশাআল্লাহ। তার একটু জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ আমগর মতো আউল ফাউল ব্যক্তি করে আলোচনা কাগজ লগে করে, আর একটু জোরে কই। ফেরেশতাদের সাথে আল্লাহ বলেন, এই ফেরেশতারা, তোমরা না বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলেন, ফেরেশতা, তোমরা না কইছিলা আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করলে এরা দুনিয়ার মধ্যে গিয়া ফ্যাসাদ করব, এরা দুনিয়ার মধ্যে গিয়া গেঞ্জাম করব। আল্লাহ কয় তারা তো গেঞ্জাম করতেছে না, মসজিদের মধ্যে বসছে, কোরআনের আলোচনা শুনতেছে, কেউ কারো দিকে তাকাইতেছে না, মুতাওয়াজ্জু হয়ে শুনতেছে। কই তারা তো ইবাদতের ভিতরে মগ্ন আছে। ফেরেশতারা একটা কথারও উত্তর দেয় না, মাথাগুলো নিচের মধ্যে রাখে, আর আল্লাহর কথার কোনো সুযোগ দেয় না, উত্তর দেওয়ার কোনো সুযোগ তাদের মধ্যে থাকে না। কোন কারণে থাকে না? আপনি যখন এই ইবাদতের মধ্যে পৌঁছে যান, আল্লাহ বলেন সাধারণ মানুষ সাধারণ ফেরেশতার চাইতে উত্তম, আফজল মানুষ আফজল ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ওয়াজ কি আপনাদের মোটামুটি ভালো লাগতেছে? মোটামুটি ভালো লাগলে বেশি ভালো লাগতে হবে, বেশি ভালো লাগলে ফেস আছে, কম যত ভালো লাগবে তত ভালাই না। ঠিক আছে না কথাটা? তখন আবার দেখছেন যে খালি এই দিকেই মুতাওয়াজ্জু না, সকল বিষয়ে আমার তিনটা কাজ জীবনের মূল মাকসাদ চাই। একটা, আমার জীবনে ইস্তেগফার থাকবে, তওবা থাকবে। কি থাকবে বলে? তওবা থাকবে। দুই নাম্বার, আমার নিজের গুনাহের জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা থাকবে। এইটা আমার জীবনের কি বলে মূল জিনিস, জীবনের কি মূল জিনিস। তারপরে আমার জীবনে যেটা থাকবে সেটা হলো যত বেশি আমি আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে যত বেশি আমি আমার চোখের পানিকে আল্লাহর জন্য ফেলে দিতে পারবো, এগুলোই কিয়ামতের দিন জাহান্নামের আগুন নিবানোর জন্য আমার এই চোখের পানিগুলো যথেষ্ট হয়ে যাবে। বড় কঠিন কথা, একটু 2 মিনিট ভালো করে লক্ষ্য করে শুনেন। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে ডাকবেন। মনে করেন আমার মতো আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুমকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে বলবেন তোমার আমলগুলো নিয়ে আসো। জীবনের তো তেমন কোনো আমল থাকবে না, কোনো কিছু থাকবে না, কারণ ঠিকমতো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আমল তেমন ভালো না। কিন্তু একটা জিনিস ছিল ভালো, শুক্রবারে যখন জুমার নামাজের মধ্যে গেছি, ইমাম সাহেবের সঙ্গে যখন হাত উঠাইছি, ইমাম সাহেব যখন দোয়া করছে,
তো এই দোয়ার ভিতরে আমার কলিজার ভিতরে একটা ভয় আসছে, হাই রে সারা সপ্তাহ তো আমি নামাজ পড়লাম না, কিচ্ছু করলাম না, জুমার দিন আইলাম, না জানি আল্লাহ আমার দোয়াটা কবুল করে কিনা। এই ভয়ে অন্তত প্রতি শুক্রবারে একটু একটু কইরা চোখের পানিটা ফালাইছিলাম। এই যে চোখের পানি তুমি ফালাইছিলা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন ডাক দিবে, বান্দার কোনো আমল থাকবে না। এক একটা শিকলের ভিতরে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতারে দইরা তারপরে জাহান্নাম গুলাকে আটকায়া রাখবেন। জাহান্নাম এত জোরে গর্জন মারবে, জাহান্নামের গর্জনের ঠেলায় কিয়ামতবাসী যারা আছে প্রত্যেকেই ভয়ে থর থর করে কাঁপবে। এমন কাঁপুনি আসবে ভয়ে, জিহ্বা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। কঠিন মুহূর্তে যখন জাহান্নাম একদম কাছাকাছি চলে আসবে, ৭০,০০০ ফেরেশতা পর্যন্ত জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ওই সময় আল্লাহ তাআলা যখন জাহান্নামকে ফিরানোর কোনো রাস্তা থাকবে না, তখন আমার আপনার সংরক্ষিত চোখের পানিগুলো আল্লাহ তাআলা অল্প একটু হাতের মধ্যে নিয়ে জাহান্নামের দিকে এইবার ছিটায় দিবেন। ছিটায় দেওয়ার পর জাহান্নাম আবার ৫০,০০০ মাইল দূরত্বে চলে যাবে। কিসের বিনিময়ে যাবে বলেন? আর একটু জোরে বলেন, কিসের বিনিময়ে? এই কারণেই চোখের পানি ফেলতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি গুনার জন্য তওবা করতে হবে। আজকে রাতের কাজটাই হলো তওবার কাজ। যেই ব্যক্তি যত বেশি তওবা করতে পারবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন যারা তওবাকারী তাদের উপর আমি রহম করি, যারা তওবাকারী তাদের উপর আমি কি করি? রহম করি। এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ, তওবা করব তো ইনশাআল্লাহ। আজকে রাতের গুরুত্ব অনেক বেশি। আজকে রাতের যে গুরুত্ব, এটা অসীম গুরুত্ব। আজকের এই রাত্রির ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রিতে ফেরেশতাদের দল নিয়ে, অসংখ্য ফেরেশতাদের দল নিয়ে জমিনের মধ্যে তিনি নাইমা গেছেন। বুঝেন নাই কথা? ফেরেশতা জিবরাইল, তার নেতৃত্বে জিবরাইল সবসময় আসে না, একমাত্র লাইলাতুল কদরের রাত্রিতেই তিনি জমিনের মধ্যে নামেন। আল্লাহ রাসূলের চলে যাওয়ার পরে এখন তিনি সচরাচর নামেন না, শুধুমাত্র নামেন কোন সময় বলেন? লাইলাতুল কদরের ভিতরে নামেন। ফি কাবকাবাতিম মিনাস সামা, দলবদ্ধ হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামেন। আয়েশা সাইরা যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যে আমরা জিকিরের মধ্যে আছি, কোরআনের আলোচনার মধ্যে আছি, অথবা সেজদার মধ্যে আলোচনার মধ্যে আছি, দেখবেন সরকার থেকে যদি কোনো ইনকোয়ারি পাঠায় রাস্তার কাজ করার জন্য, ওই জায়গাটা ভালো কইরা কাজ করে। ঠিক তদ্রুপ ফেরেশতা যদি আয়েশা আমাদের ভিডিওগুলো কইরা নিয়ে যায় যে আল্লাহ বুলবুল বাজার কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা দ্বীনের আলোচনা শুই না মসজিদের মধ্যে অবস্থান করতেছে, আল্লাহ তাআলার কাছে যখন এই আমলগুলো পেশ করবে, আপনার জীবনের কোনো সফলতা থাক অথবা না থাক, এই ভিডিওটা আল্লাহর কাছে প্রকাশ করা মানে আপনার জীবনে নাজাতের অন্যতম একটা উসিলা হয়ে যাওয়া। কোন কারণে উসিলা হয়ে যাওয়া? কিয়ামতের দিন আমল দিয়ে কোনো ব্যক্তি ছাড় পাবে না। হুজুর বলেন, মুজুর বলেন, গাজী বলেন, হাসি বলেন, আমল দিয়ে আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না। আল্লাহর কাছে ছাড় পাবে ছোটোখাটো হয়তো কিছু আমল ছিল, অথবা কোনো নেককার মানুষের সোহবতে ছিল, অথবা ভালো মানুষের সোহবতে চলছে, অথবা মাদ্রাসাকে ভালোবাসছে, মসজিদকে ভালোবাসছে, অথবা ভালো মানুষদের সংস্পর্শে ছিল। এই রকম ছোটোখাটো উসিলাগুলো উসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দিবেন শুধু উসিলার মাধ্যমে। উসিলার মাধ্যমে আমরাও আজকের রাত্রিটাকে উসিলা হিসাবে ধরে নিই। কি হিসাবে বলে? উসিলা হিসাবে। শুধু আমরা না, এখন আমি ছুটি দিয়ে দিলে বাড়িতে যাইবেন, বাড়িতে গেলে শাশি বেরিয়ে যায় সুন্দর করে করবেন, দিনের বেলা একটু ঘুমাইবা, সমস্যা নাই, রাত্রেবেলা আজকার রাতটা আল্লাহর জন্য ওয়াকফ করো। কি করো? কিচ্ছু ফারার দরকার নাই। আমি যে সহজ ওয়াজ করি, এরপরেও যদি আপনারা ওয়াজ না বুঝুন থেকে, আমি কইছি ওই দিন এক শুক্রবারে বলছি, কেউ যদি পড়া ঠিক মতো নাও পারুন, যা পারুন তা দিয়া নামাজ পড়বা। বুঝেন নাই কথাটা? সুবহানাল্লাহ ছাড়া আপনি কিচ্ছুই পারেন না, সূরা ফাতিহা পারেন না, কিচ্ছু না। তো আপনি এই সুবহানাল্লাহ দিয়েই নামাজ পড়ি। কি দিয়া কই? এইটাও কে কবুল করবো? আল্লাহ কবুল করবো, কিন্তু শর্ত আছে একটা। শর্তটা মনে আছে? কি কইছিলাম? আলোচনা করছিলাম কিন্তু এটা
কি কইছিলাম বলছে সুবহানাল্লাহ দিয়েও নামাজ হইব, শর্ত একটা আছে, পরবর্তীতে কোরআন শিখার জন্য ধারাবাহিক কি করুন লাগবো। এই কথাটা ভুললা গেলেন কেরে? ভুললা গেলে তো চলতো না। ওয়াজ জেহানের ভিতরে রাহুল না, একটা ওয়াজ করা বাজান, এটা কি যেন তেন বিষয় মনে হচ্ছু? একটা ওয়াজ সাজায়া আপনাদের সামনে 1 ঘন্টা ওয়াজ করা, সারাদিন কামলা দেওয়া এক সমান জিনিস বাজান। এর চেয়ে তো আরো কঠিন। কেন? কারণ কোন কথাটা বলতেছি, কোন কথাটা বেয়াদুমূলক হয়, কোন কথাটা কোরআন হাদিসের বাইরে হয়, সব কিছু চিন্তা ভাবনা কইরা ঠোঁট দিয়া কথাগুলো বাহির করুন লাগে। ঠোঁট দিয়া কথাগুলো কি করুন লাগে? বাহির করুন লাগে। এক ব্যক্তি একটা কথা কইছিল, কি কইছিল? সব খালি ওই যে একটা শব্দ ইউজ করছিল, উমুক রাজাকারের নাতিপুতি, একটা শব্দ তার ধ্বংসের জন্য কি হয়ে গেছে গা। ব্যক্তি কি খারাপ ছিল? কাম একবারে খারাপ করছে? কিচ্ছু না, সবই ঠিক আছে, কিন্তু একটা মুখের একটা ভুল শব্দ তার জীবনটারে কি করে দিছে? বরবাদ করে দিছে, ধ্বংস করে দিছে। ঠিক তদ্রুপ আমরা যখন কথা বলি এইভাবে সতর্ক হইয়া বলতে হয়। কেন? কারণ এই যেন আছে আমগর স্যার আছে, মুতালেব স্যার আছে, এন্দা বেলায়েত ভাই আছে, আব্দুর রহিম ভাই আছে, আরও শিক্ষিত মুবারক স্যার আছে। শিক্ষিত মানুষের এই এলাকাতে অভাব নেই। কি নাই কো? অভাব। 2টা কথা ভুল কইলেই বাজারও এটা প্রচার করতে মাত্র 5 মিনিট লাগে। কথা কই না কেন? বুঝেন নাই কথা? একটা কথা ভুল হয়েছে, দেখবেন যে 2 মিনিট পরে এটা বাজারে যায়, পুরা এই এরিয়া সইরা যায় না। যে এইখানে শিক্ষিত মানুষের অবস্থান কি? জোরে কর না। শিক্ষিত মানুষের অবস্থান কি? বেশি। এজন্য আমরা যেই কথাগুলো বলি বড় মেহনত কইরা কষ্ট করে, এই যে গাম ব্যয় ব্যয় করতেছে, আমনে ঘর কেউ গাম বার হইছে না, ব্যয় ব্যয় করতেছে, তার মানে মেহনত হইতেছে। এই বিষয়টা অন্তত মাথায় রাখা, প্রতিটা কথা যেন আমার জেহানের ভিতরে কি থাকে? গাইটা থাকে। এটার জন্য কি করা? চেষ্টা করা। এজন্য আজকে রাত্রিটা অন্তত বাড়িতে গিয়ে নিজে তো নামাজ পড়বেনই, প্রয়োজনে নিজের সন্তানকে, মেয়েকে, ছেলেকে, এদেরকে ডাক দিয়ে এনে বাড়িতে সুন্দর করে ডাক দিয়ে আইনা তাদের সাথে বসে এই রাত্রিটা কিভাবে অতিবাহিত করবেন, এই রাত্রিটা কিভাবে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন, এই বিষয়ে সন্তানদের সঙ্গে আলোচনা করা এটা জরুরি কিনা বলেন? আজকে রাত যে আমরা কিভাবে কাটাইব এই বিষয়ে কি আমরা কোনো পরামর্শ করছি বাড়িতে? আমরা পরামর্শ করি না। আমরা কি করছি? হয়তো ফ্রিজের ভিতরে ভালো গুস্ত আছে কিনা, ভালো মাছ আছে কিনা, আপনি কয়ে দিচ্ছেন যে রে আজকে ইবাদতের রাত, বালা জিনিস যা আছে এটা ফাঁকাইস। আমরা ইবাদতের রাইতিতে বালা খাউনটা বুঝি, বালা কথা কোন সত্য না মিথ্যা? কিন্তু ইবাদতের রাতটা আমরা কিভাবে ইবাদতের মধ্যে কাটাবো এইটা এখনো বুঝি না। আচ্ছা বাজানরা, আমাদের সন্তানগুলোরে মানুষ কইরা থয়ে যাওয়া এইটা কি একজন বাবা হিসাবে আমাদের জিম্মাদারি না? সবাই বলেন আমাদের জিম্মাদারি না? জিম্মাদারি। কিন্তু আমরা কি পারতেছি? এই এলাকার ভিতরে আপনি কি বলতে পারবেন বুকে হাত দিয়া যে 20টা আলেম আছে, যেই 20টা আলেম পুরা এলাকাটা আবাদ করবো, এইরকম 20 জন হক্কানি জাইয়েদ আলেম নাই? কেন নাই? কারণ আমরা পরবর্তী প্রজন্মটাকে ওইভাবে গুছায়া যাইতেছি। কি করতেছি না বলে? গুছায়া যাইতেছি না। যদি আমরা এই প্রজন্মটাকে গুছায়া না যাইতে পারি তা আমাদের জীবনে ব্যর্থতা তো থাকবেই। এমন ব্যর্থতা আসবে যেই ব্যর্থতা গুছানোর কোনো সুযোগ থাকবে? জোরে বলেন থাকবে? আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার ছোট এতিম ভাইটাও আপনার কাছে আমানত। এই আমানত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত কথা হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাআলার কাছে 5টা জিনিসের হিসাব প্রত্যেক ব্যক্তির দিতে হবে। 1 নম্বর হিসাব, আল্লাহ বলবেন তোমাকে আমি জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে অতিবাহিত করছো, এটা প্রথম প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে করবে। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ বলবেন যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোথায় ব্যয় করছো। 3 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো। 4র্থ নম্বর প্রশ্ন করবেন আল্লাহ তাআলা বান্দা সম্পদটা তুমি কোন রাস্তায় কামাইছো।
এই সবগুলোর হিসাব দিতে হবে। পঞ্চম নম্বর হিসাব আল্লাহ তাআলার কাছে যেইটা দিতে হবে, আল্লাহ বলবেন তোমাকে চলার জন্য কিছু জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞান যতটুকুন তুমি জানছিলা ওই অনুযায়ী আমল করছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কেউ না দিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে এক কদমও আল্লাহর সামনে থেকে অগ্রসর হতে পারবে না। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্নের ভিতরেই তো আমরা আটকে যাই। বলেন 1 নম্বর প্রশ্নের ভিতরে আমরা কি করি? আটকে যাই। বুঝুন কেমনে আটকেন? আমরা এই জীবনে শাস্ত্রের ভিতরে যেই সময় নষ্ট করছি, বলেন শাস্ত্রের ভিতরে যেই সময় নষ্ট করছি, শাস্ত্র কি আসলে সত্যিকার হতে? রাগ করুন না যে আমার কথা, রাগ করলেও বাঁচান, করার কিছু নেই। ডাক্তার আনছুন চিকিৎসা করার লাগিয়া, তিতা ওষুধ লাগলে এটা দেন, মিডাটা লাগলেও দেন, মিডাটাও খাল লাগবো, তিতাটাও খাল লাগবো। যদি না খান রুকসার তো কথা কই না কেন? রুকসার তো রোগ যদি আপনি সারাইতেছেন, আমার বাজান একটা সহজ কথার উত্তর দেন তো, শাস্ত্রে আমরা যেই সময়টুকুন বৈশা থাকি এই সময়টুকুন কি ওইখানে দিনের আলোচনা হয় না বদ্দিনের আলোচনা হয়? বলেন সত্য না মিথ্যা বলেন? শাস্ত্রটা হলো দুনিয়ার হিসাবে টয়লেটের জায়গা, পায়খানার জায়গা। পায়খানায় কি আমরা পায়খানা হওয়ার পরেও বৈশা থাকি? কেন লেগে বহি না? কারণ এটা নোংরা জায়গা। বলেন এটা কি জায়গা? আমার সাথে সবাই বলেন। আপনারা যারা বইতেছেন তারা তো এই কথা কইতেছেন না, কই না আমার লগে। দুনিয়ার ভিতরে টয়লেট যেই রকম নোংরা জায়গা, এই দুনিয়ার ভিতরে এই বর্তমানের যে শাস্ত্রগুলো আছে যেগুলোতে টিভি চলে, বেসিয়ার চলে, বালা মানুষ মন্দ মানুষ সব বই কেন দেখবেন গালগপ্প, উমুহের বেডি কি হরে, উমুহের মেয়ে কি হরে, উমুকের ছেলে কি করলো, এগুলা লইয়া আলাপ আলোচনা করতে 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 দেখবেন এটা শেষ কোথায়? কোনো দিন যায় শেষ করার সুযোগ হয় না। এই পরিমাণ আলোচনা চলে, চলে কিনা? চলে না? তা আপনি কি মনে করতেছেন শাস্ত্রের এই সময়টা কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? তা আমি যে প্রশ্ন বলছি যে জীবনের প্রথম যদি আল্লাহ প্রশ্ন করে হায়াত দিছিলাম কোন কাজে সময়টা ব্যয় করছো, তো আমনে শাস্ত্র ছাড়া অন্য কোনো কাজে কি ব্যয় করছো? কথা কই না। রমজান দেখেছেন দিনের বেলা শাস্ত্র বন্যা, কথা কই না। রমজান দেখেছেন বন্যা, কিন্তু রমজানটা গেলে পরে অস্তিত্ব থাকবো শাস্ত্রলে। সকাল থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত শাস্ত্র কিতাবাদি আলোচনা হইব কিনা? কারণ আপনারা কইতেন হুজুর আমরা সবাই বই, আপনি এরম বা কথা না কইলে হতে পারুন, কিন্তু আপনি এই জায়গায় বই হাইরা কি কি অর্জন হত্যাছুন এই বিষয়ে আমার কাছ থেকে একটু নেই। নামাজটা বইরা হায়া যায়, যায়া হাইরা বই হেমনি শুরু হকিব। একজনে বিসমিল্লাহ কয়ে শুরু হয়ে দেয়, আরেকজনে হেডের লোকে মুখ মিলাই দেয়, আরেকজনে হেডের লোকে, আরেকজনে হেডের লোকে করতে করতে 2-2.5 ঘন্টা শুধু গিবত। সত্য না মিথ্যা? অথচ রাসূলুল্লাহ বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা যদি একজন ছেলে এবং মেয়েকে যদি দেখি অবৈধ প্রেমের সম্পর্ক করে, তো এদেরকে দইরা পিটাই, কথা ঠিক না বেঠিক? বাপ মারে খবর দেয়ানি। আর যদি নেতারা ধরে তাইলে জরিফানা নেয়। আমগর শহরের মধ্যে ছেলে মেয়েকে একসাথে ধরলে জরিফানা নেয়, এই জরিফানা নিয়ে পরে বিবাহ করায়া দেয়। আমরা কি আরো যদি অপকর্মের ভিতরে ধরি তাইলে তাদের বিচার করি এইভাবে। আল্লাহর রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর রাসূল বলেন জিনার চাইতেও গীবত আরো জঘন্যতম খারাপ। নাউজুবিল্লাহ কইতেন না? জিনার চাইতেও গীবত, একটু কথা কই, জিনার চাইতেও গীবত জঘন্য খারাপ। শুধু খারাপ না, আল গীবাতু আশাদ্দু শব্দ ব্যবহার করছেন আল্লাহ রাসূল। আশাদ্দু মানেই জঘন্য, আশাদ্দু মানে কি? জঘন্য। আল্লাহ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও জঘন্য গুনাহ হইল গীবত করা। এইটা আমরা নামাজ পড়া যায় হাইরে শুরু করি। কথা বলেন, নামাজ পড়া যায় হাইরে কি করি? শুরু করি। প্রিয় বাবাজিরা আমার, আপনাদের পায়ে ধরে বলি, আজকে থেকে যদি কোনো ব্যক্তি নিয়ত করেন যে হুজুর আমি চাষতলে যাব, চাটা খাবো, একটা পান মুখে দিব, বাস ওখান থেকে আয়সা পড়েন, আয়সা সেইরা আপনি যদি এই সময়টা বাড়ির শাশির সাথে দেন, কার সাথে বলেন? শাশির সাথে দেন, অথবা আপনার নাতির সাথে দেন, অথবা আপনার ছেলের সাথে দেন, অথবা ছেলের বউ একটু মেহনত করতেছে, আপনার স্ত্রী একটু মেহনত করতেছে, তাকে যদি সহযোগিতা করেন, এই শাস্ত্রলে বসা আর সহযোগিতা করা দুইটার নেকি আর গুনার পার্থক্য আমি বুঝাই দেই, তাইলে আপনি সহসাই ওয়াজটা বুঝতে আপনার একটু সহজ হবে। 1 নাম্বার, আপনি যদি একটা গীবত করেন, এই গীবতের সাথে আরো 10 জন সম্পৃক্ত,
যার নামে আপনি গীবত করছেন তার কাছে কি কোনোদিন এটার ভুল স্বীকার করবেন? বলেন, কোনোদিন ভুল স্বীকার করবেন না? ভুল স্বীকার করতেন না। এই ভুল স্বীকার না কইরা এই ব্যক্তির কাছ থেকে আপনি জীবনে কোনোদিন মাফ নিছেন না। কি নিছেন না? মাফ নেওয়ার সুযোগ আছে না? মাফ নিছি না। এই ব্যক্তি যদি আল্লাহ না করুক আমার আগে মারা যায়, আর আমি যদি তার কাছে মাফ নিতে না পারি, আমি যদি তার কাছ থেকে মাফ না নিতে পারি, তো আমি তার বিরুদ্ধে গীবত করলাম, শেকায়েত করলাম। এই গীবত শেকায়েত কিয়ামত পর্যন্ত আমি যত মানুষ এটার দ্বারা আরও অন্য জায়গায় চর্চা করবে, আমি যে বইলা তার কাছে জানাইয়া দিছি এটার গুনাহ সে যত বলবে তত সদকায়ে জারিয়ার মতো গুনারও সদকায়ে জারিয়া চলতেই থাকবে, চলতেই। নাউজুবিল্লাহ। আর যদি আপনি আপনার ঘরের মধ্যে এসে বিবির সাথে সময় দেন, বিবির সাথে এসে যদি আমি সহসাই বলতেছি মোবাইলের ভিতরে লুডু খেলা যায়, মোবাইলের মাধ্যমে লুডু খেলা যায়, খেলা যায় কিনা? কই খেলা যায় না? মোবাইলের মাধ্যমে লুডু খেলা যায়। শাশি পেটির লগে বৈশা যদি আপনি লুডু খেলেন, তারপরেও গুনাহ হইতো না নেকি সারা? কয়টা কই গুনাহ হইতো না কি সারা? নেকি সারা। আমি বুঝি নেকি দেখেন। আরে আপনি যদি আপনার বেগমের দিকে চাই, আল্লাহর রাসূল কইছে বেগমের দিকে কেউ যদি মুহাব্বতের নজরে তাকায়, একবার তাকাইব, একটা কবুল উমরা, একটা কবুল হজের সব পাইব। যারা বিয়ে হচ্ছে না তারা কি নেকি ভাইব? কথা কই না, কথার উত্তর দেয়। যারা বিবাহ করছে না তারা কি নেকি ভাইব? এজন্য বিবাহদের নেকি বেশি। এই কারণে রাসূল বলছেন নিকাহ নিসফুল ঈমান, বিবাহ করা মানে ঈমানের অর্ধেক মজবুত হয়ে যাওয়া। ঈমানের অর্ধেক কি হয়ে যাওয়া? মজবুত হয়ে যাওয়া। আমার ওয়াজটা 2 মিনিটে আমি শেষ করতেছি, আপনারা উড়াউড়ির দরকার নাই, আমি 2-3 মিনিটে ইনশাআল্লাহ শেষ করে দেন, কারণ আমার ওয়াজেরও শেষ পর্যায়ে চলে আসে। এই কথাটা বুঝে নিতে হবে। আপনি যদি লুডু খেলেন, এই লুডু খেলার দ্বারা শাশি বেটির লগে হারলে জিতলে উভয়জনের ভিতরে একটা আনন্দ উৎফুল্ল আছে না? আপনি কি করেন? শাশি বেটি তোমার হারাইয়া দিছে, আর হে বেটি যদি হারাইয়া দেয় আপনি তোমার হারাইয়া দিছে। এই যে হারাইয়া দিয়ে একজন আরেকজনের দিকে মুস্কি হাসলেন, হাসি দিলেন, হাসছেন না? অন্তত 70 রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে নেকি হয়, এই 2 জনের হাসির মাধ্যমে এই মুহাব্বত আদান প্রদানের দ্বারা ততটুকু নেকি হবে। এই নেকি কি অন্য কোনোভাবে পাওয়া সম্ভব? হ্যাঁ, অন্য কোনোভাবে পাওয়া সম্ভব? শাস্ত্রে গেলে কি বাজান এটা ভাই? আমগর পুরুষদের অভ্যাস হয়ে গেছে, আমরা আমাদের বিবিদের সাথে সময় দেই না। আমরা আমাদের বিবিদের সাথে কি করি না? সময় দেই না। অথচ আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাসকে মৃত্যুর আগ মুহূর্তে জিজ্ঞাসা করছে যে আপনি যদি একটা দিন হায়াত পান, আপনার জীবনে কি শখ আছে? তো উনি উত্তর দিতেছেন, আমি যদি 1 ঘন্টাও হায়াত পাই, আমি চাই যে আমার এই 1 ঘন্টা যেন আমি আমার বিবির সঙ্গে অতিবাহিত করতে পারি। বৃদ্ধ মানুষ, বিবির সঙ্গে অতিবাহিত করা মানে যৌবিক চাহিদা পূরণ করা না। উনি বুঝাইতেছেন যে আমি যেন বিবির সাথে একটু খুনসুটি করতে পারি। খুনসুটি মানে একটু চিমটি কাটা, একজন আরেকজনের একটু ছোটোখাটো দুষগুলা ধরা, এইটা দেখে হাসা। আল্লাহ রাসূল আম্মাজান আয়েশারে লয়ে দৌড় পড়ছেন রাতের বেলা। একদিন আম্মাজান জিতছে, আরেকজন আল্লাহ রাসূল জিতছে। একদিন আম্মাজান জিতছে, আরেকদিন কথা কন্যা করে আল্লাহ রাসূল কি করছে? জিতছে। আসলে সত্যিকার অর্থে দিল খুল্লা কঞ্চা আমগর বিবি ঘরে কি আমরা এইভাবে মোহাব্বত করি না? যেই সময়টা শ্বাস তুলে দিবেন, এই সময়টা বিবির সঙ্গে সময় দেন। আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের দিন এই পরিমাণ নেকি হবে, আল্লাহর কসম করে বলতেছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যখন আপনার নেকি দেওয়া হবে, আপনি কইবেন না আমি তো এগুলো কোনো নেকির কাজ করি না। তখন আল্লাহর ফেরেশতা কইব, বউর লগে বয়ে বয়ে খাইসলা না, বউরে একটা লুকমা উড়াই দিসলা না, এটা তো দুনিয়াতে মনে হচ্ছিল যে এটা প্রেম না। আল্লাহ এইটার এই হাজার হাজার রাকাত তাহাজ্জুদের নেকি লেখিয়া তোমার আমলনামা বইরা দিছি। কি করছে? আচ্ছা, এই ওয়াজ কি জীবনে শুনলেন না কেন? এটা দরকার, জানুন না এগুলো করো। কোনোদিন বিবির রানের মধ্যে শুইয়া বিবির কোরআন শরীফ তেলাওয়াত শুনাইছেন? কথা কই যে হুজুর আমিও পারি না, বেগম সাহেবও পারে না। না পারলেও তো 2-4টা সূরা কি পারে না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস পারে না? তো পারলে আপনি কি করবেন ভালো করে বুঝেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আম্মাজান আয়েশা রানের মধ্যে শুইয়া রয়েছেন, আল্লাহ রাসূল কোরআনে কারীম তেলাওয়াত শুনাইছেন। আম্মাজান আয়েশার রানের ভিতরে আল্লাহ রাসূল শুইয়া রয়েছেন, তো আম্মাজান আয়েশা বইসা আল্লাহ রাসূলকে কোরআন শরীফ তেলাওয়াত শুনাইছেন। এগুলো জিন্দা সুন্নাত। তখন মারা গেছে আমাদের বাংলাদেশ থেকে। এগুলো কি হয়ে গেছে বলেন? মারা গেছে। আজকের দিনে এই সুন্নাতগুলো জিন্দা করব, পারবো তো ইনশাআল্লাহ?
শাস্ত্রলো আমরা প্রয়োজন ছাড়া বসবো না, এইরকম কেডা কেডা আসি একটু হাতটা দেখবার চাই, হাত নামায়। তাই বললে আমি চাইতেছি না যে শাস্ত্রল একবারে বন্যা, যখন দরকার চাইবেন একটা চা খাইবেন। আমি কি বলছি আগেই, দুনিয়ার ভিতরে পায়খানা টয়লেটে যাই আমরা কোন সময়, যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ে, এছাড়া কি আমরা টয়লেটে যাই? ঠিক তদ্রূপ চা খাওয়ার যখন খুব বেশি নিশা উঠতে যাইব যে একটা খাইতে হইব ইফতারি করার পরে, খাইবেন, ঠান্ডা মুহ দিবেন আসসালামু আলাইকুম, কি কই খাইবেন ঠান্ডা মুহ দিবেন আসসালামু আলাইকুম কইয়া বাদ যাইবেন গা, বাদ যাইয়া সেটা আধা ঘন্টা শুয়ে থাকবেন, শুইয়া আজানটা দিব, অজুটা করে আস্তে আস্তে ফেলফেলায় মসজিদ আইবেন, তারাবিটা করবেন, তারাবিটা করে যাইবেন, একটা চা খাইবেন, একটা ফান খাইবেন, ফেলফেলায় বাদ যাইবেন গা, বিবির লগে আধা ঘন্টা 1 ঘন্টা কথাবার্তা কইয়া আল্লাহ হালকা পাতলা কইটা খায়া না তেল দিয়ে ঘুমাইবেন। বাস আপনার জীবনের প্রতিটা মুহূর্তই নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। কিন্তু আমরা কি করি, রোজার মাস আইলে আমগর পুরুষের মেজাজের কাছে বেটেনে কথাই কইতারে না, কথা কই রাগ করতেছো, এটা ওয়াস্তা হুনুল লাগবো তো। রমজান মাসে এমন অনেক পুরুষ আছে এই এলাকায় আমি শুনছি যে বেটেনে আসরের পরে বেড়া চেহারার দিকে চাইতেই পারে না, কে গো আল্লাহ কি আপনার রোজা দিছে মেজাজ গরম হওয়ার লাগিয়া, কথা আমার হুজুর আছে, এই যে বাইজিদ সাহেব আছে, নাইম সাহেব আছে, তারপরে আমগর এই কি জানি কয় জাকারিয়া সাহেব আছে, 3 হুজুরের 1 হুজুরে জিগানছা সবচাইতে আমার নরম মেজাজ থাকে আসর থেকে মাগরিব পর্যন্ত। এই সময় ফুলাফান্ডে যদি আমি গরম ভাষায়ও গালি দেই, এইটাও খুব নরম ভাষায় দিই, কেন আমার গালি দিয়েও যেন তারা কোনো কষ্ট, কথা কয় তারা কোনো কষ্ট, এতটুকুন আচরণ তো আপনার বিবি আপনার কাছ থেকে সর্বোচ্চ নেক আচরণটা পাওয়ার দরকার আছে না, নাই আছে না? এজন্য সেই সমস্ত বাবাজিরা মনে করুন যে হুজুর আমার ফেডো খাউন না থাকলে মিজাজ আমি কন্ট্রোল করতে পারি না, আমনে বাঁচান রোজা রাখুনের দরকার নাই, আমনে 3 বেলা খাইন যে, তারপরেও বাড়ির যে মহিলারা রোজা রাখে তা করে রমজান মাসে হাত উঠানো, মার দেওয়া, তাদেরকে গালিগালাজ করা, আল্লাহর রস্তে ফাও ধরি, এই কাজগুলা করা থেকে বিরত থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা এটি করেন, আমি কইতেছি এই সংসার জীবন দিয়া অন্য নেকির কাজ থাকার না থাক, এই সংসার জীবনে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সংসার জীবনে কি হয়ে যাবে? আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আজকের এই রাত্রি আমার উত্তম আখলাক গঠনের রাত্রি, আজকের এই রাত্রি আমার গিবত শেখায়েত থেকে বাঁচার রাত্রি, আজকের এই রাত্রি একের কথা অন্যের কাছে বলা, অন্যের কথা আরেকজনের কাছে বলা, এই আমলগুলো চাষটলে বেশি হয়। এই জন্য ওই জায়গাটাই যেন আমি পরিহার করতে পারি, এই চেষ্টা সবসময় করা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সবাই বলেন আমিন। আজকের এই রাত্রির যে আমলের কথাগুলো বললাম, 1 নাম্বার এই রাত্রিতে বেশি বেশি তওবা করা, 2 নাম্বার এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য কায় মনোবাক্যে মাফ চাওয়া, 3 নাম্বার এই রাত্রে সাদকা দান বেশি বেশি করা, দান বেশি বেশি করা। কাদের নামে দান করবেন? মা মারা গেছে, মা থাকলে কি একটা প্রতি মাসে খরচ হইতো না বাজান? বলেন, খরচ হইতো না? আমার মা যখন জীবিত ছিল তার পিছনে প্রতি মাসে 5,000 6,000 টাকা খরচ হইতো। এখন আম্মা নাই গিয়া, এই খরচটা কি আমার খরচ করতে হয় না? কথা কন না কেন? খরচ করতে হয় না? তো এই খরচটা যদি আমি ওইভাবে অন্যদিকে খরচ না কইরা 3,000 টাকা প্রতি মাসে মাসে আমি আমার মার জন্য একটা জায়গায় সদকা করে দিলাম, মসজিদে 2,000 টাকা দিলাম, মাদ্রাসায় 1,000 টাকা দিলাম, অথবা কোনো গরিব মিসকিন একটা পরিবার, আমি জানি যে এরা গরিব, তাদেরকে প্রতি মাসে 2,000 টাকা দিলাম, এই সদকায়ে জারিয়াগুলো করলে মা বাবারা কবর থেকে সন্তানের জন্য মাগফিরাতের দোয়া করে, সন্তানের জন্য। কবর থেকে মা বাবারা কি দেয়? ফুয়ুজ দেয়, বরকত দেয়, আর এই বরকতের উসিলাই সন্তানরা ভালো থাকে। দেখবেন আপনাদের এই এলাকার ভিতরে যেই মানুষগুলো মা বাবা জীবিত থাকতে খুব বেশি খেদমত করছে, আল্লাহর মেহেরবানিতে দেখবেন এই মানুষগুলো কোনো দিন ঠকে নাই, আল্লাহ কোনো না কোনোভাবে এদেরকে জিতায় দিছে। সত্য না মিথ্যা? আমার এটা ওয়াজ করে বোঝানো দরকার না, আপনারাই বুঝবেন। এটা দেখবেন আশেপাশে দেখবেন এমন অনেক ফাগলাটে মানুষ আছে, কিন্তু হ্যাঁ দুনিয়ার সকল কাজে ফাগলা থাক, কিন্তু মার বিষয়ে খুব সেন্সিটিভ। মার খেদমত করা, মার জুতাগুলো একটু ঠিক করে দেওয়া, মার কাফললতাগুলো ধুয়ে দেওয়া, মার পিছনে খরচ করা, মার ঔষধগুলো সর্বাগ্রে আনা, মার জন্য ভালো থাকার ঘরের ব্যবস্থা করা। এই মা ভক্ত ছেলেদের আল্লাহর জমিনে কোনো জায়গায় তারা ঠকে না, আল্লাহ সব জায়গায় তাদের জন্য সোনাই সুহাগা করে দেন, সোনাই সুহাগা করে দেন। কেন? মার বরকতের কারণে। তো আপনার মা
চলে গেছে, কিন্তু আমরা এই মার জন্য একজন ব্যক্তিও এই পর্যন্ত পাইলাম না যে হুজুর এই যে নেন 50টা টাকা আমার মাল লাগিয়ে একটু আত্মা উড়ায় দোয়া করেন। এই জিনিসটা খুব খারাপ একটা বিষয় যে আমি আমার মৃত আত্মীয় স্বজনের জন্য যে খরচ করার অভ্যাস করতেছি না। আমার সন্তান মইরা গেলে আমি যেহেতু 1 বছরে আমার মার জন্য একবার দোয়া করাই না, আমি মারা গেলে আমার সন্তান ওই 3 দিনা 40 করার পরে আগামী 40 বছর আর কবরের কাছে যায় খোঁজখবর নিত না। কথা কন না, খোঁজখবর নিত। আমি আমার ছেলেকে দিয়া টাকা দেই তার পকেটে যে এটা দান করো, কেন? তার অভ্যাস হোক, জানুক যে আমার বাবা এই কাজগুলো করতো, আমার বাবা এই কাজগুলো করতো। আমি তারে রাইখা আমার জুতাগুলো আমি নেই, তার জুতাগুলো তারে পরাইয়া দিয়া 3 দিন আমি কইছি যে মসজিদের জুতাগুলো বাস করে দেব। তারে কইছি মোহাম্মদ রে, এই যে পিচ্ছিটা জুতাগুলো বাস করে দেব। হ্যাঁ, জুতাগুলো বাস করে দিছে। এই যে জুতাগুলো বাস করা, সন্তানকে গঠন করা, সন্তানকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা, এইটা প্রতিটা মা বাবার ফিকির থাকতে হবে। আপনি আপনার মা মারা গেল, তার জন্য আপনার কোনো দরদেই হইল না, তো আপনি তো ভাই সুসন্তানই হতে পারলেন না। এজন্য প্রতি লাইলাতুল কদরে, শবে বরাতে, ঈদের দিনে অন্তত হলেও মার জন্য বাবার জন্য 100 টাকা ঈদগাহের মাঠে নিয়ে যাওয়া, হুজুরের কাছে নিয়ে দোয়া চাওয়া, অথবা ঈদগাহের মাঠের খরচ নির্বাহের জন্য দোয়া চাওয়া, মসজিদের দান বক্সে দেওয়া, এগুলো জরুরি করব, এগুলো করব, এগুলো নেকির কাজ। এগুলো কিসের কাজ বলে? নেকির কাজ। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করবেন, বিপদ আপদ দূর হবে। দান সদকা করবেন, বিপদ আপদ কি হবে? দূর হবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা রমজানের পরেই মসজিদের দোতলার কাছে এই আমাদের 6টা জানালা না ভাই, 8টা জানালা, প্রতিটা জানালা সম্ভবত 25,000 টাকা করে লাগে, 24,000 টাকা করে লাগে। তা আমরা হিসাব করছি মোটামুটি প্রায় 2,80,000 টাকা, এইরকম আস্কিং, কিছু কম বেশি হতে পারে, এই রকম খরচ হয়ে যায়। আপনাদের ছেলে বিদেশ আছে, সন্তান বিদেশ আছে, অথবা আপনি বিদেশ আছেন, অথবা আপনার সামর্থ্য আছে। একজন ব্যক্তি আমার একটু বলেন যে হুজুর